ফটোশপ বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। তো আজকে আমরা একটা কাভার পেজ তৈরি করব। সেটা আপনার ফেসবুকের কাভার পেজ হতে পারে বা যে কোনো কাভার পেজ হতে পারে। তো সেটা করার জন্য আমরা যেটা করব, প্রথমে কয়েকটা ইমেজ নিব। তো সেই ইমেজগুলোকে বিভিন্ন স্টাইলে সাজানোর চেষ্টা করব। তো সেটা করার জন্য কন্ট্রোল প্লাস উ অথবা ম্যাক ইউজ করলে কমান্ড প্লাস উ চেপে আমরা কিছু ইমেজ সিলেক্ট করে নিয়ে আসতে পারি। তো ধরেন যে এই ইমেজটা 4টা ইমেজ সিলেক্ট করে নিয়ে আসলাম। আচ্ছা, তো 4টা ইমেজ সিলেক্ট করার পর এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা লেয়ার প্যানেলে নিয়ে আসতে চাচ্ছি। অর্থাৎ এখানে দেখেন যে লেয়ারের একটা মাত্র ইমেজ, এবং তো সেটা করে আমি এই যে প্যানেলটা আছে এটার মধ্যে আমি সবগুলা ইমেজ নিয়ে আসতে চাচ্ছি। তো সেটা করার জন্য এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যারেঞ্জ ডকুমেন্টস। এখানে যে আমি এই অপশনটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখন আমি যদি মুভ টুল ইউজ করি, অর্থাৎ ভি চেপে অথবা এখানে প্রথমটা হচ্ছে মুভ টুল, এটা সিলেক্ট করার পরে এখন এখানে মাউস দিয়ে ধরে ধরে আমি ইমেজগুলোকে নিয়ে আসতে পারবো। তো দেখতে পেলেন আমি সবগুলো ইমেজ নিয়ে আসলাম। এখন যদি আমি লেয়ার প্যানেলের দিকে লক্ষ্য করি, এখানে দেখতে পারবেন যে 4টা ইমেজই এখানে আছে, আর লাস্টের যে ইমেজটা আছে সেটা ব্যাকগ্রাউন্ডে আছে, সেটাকে লেয়ারে কনভার্ট করে নেই। তো সেটা করার জন্য অল্ট কি চেপে ডাবল ক্লিক করলে সেটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। তারপরে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে ইমেজগুলো আছে সেগুলোকে একটু রিসাইজ করতে চাচ্ছি। তো সেটা করার জন্য কন্ট্রোল প্লাস টি চেপে আমি ইমেজগুলোকে আগে রিসাইজ করি। তো প্রথমে উপরের ইমেজটা অর্থাৎ এই ইমেজটা করি। তো কন্ট্রোল প্লাস টি চেপে অল্ট আর শিফট কি একসাথে চেপে ধরে যখন আমি এভাবে করব তখন দেখতে পাচ্ছেন যে ইমেজগুলা মোটামুটি একটা সাইজে চলে আসলো। আচ্ছা, তারপরে হচ্ছে 2 নম্বরটা, এটাকে কন্ট্রোল প্লাস টি চেপে অনেক বড় ইমেজ মনে হচ্ছে, তো সেই জন্য জুমটা কমিয়ে দিলাম। তো জুমটা কমিয়ে দেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে যে অল্ট আর শিফট কি চেপে ধরে এটাকে ছোট করে নিয়ে আসি। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে এরপরেরটা এটা। তো এটা মোটামুটি মানে ছোটই আছে। তার লাস্টে যেটা আছে কন্ট্রোল প্লাস টি চেপে এটাকেও মোটামুটি একটা ছোট শেপে নিয়ে আসি। আচ্ছা, নিয়ে আসলাম। তারপরে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে সাইজগুলো মোটামুটি কাছাকাছি আনার জন্য এখানে আপনি একটা ইউজ করতে পারবেন দেখা সুবিধা গ্রিড লেখা আছে। গ্রিড দিলে আপনি এখানে যেমন ঘরগুলো যদি লক্ষ্য করেন 1টা 2টা 3টা 4টা এরকম বক্স বক্স করা আছে। তো এগুলোর মধ্যে এনে আপনি ইচ্ছা করলে সাইজটা আবার রিসাইজ করে নিতে পারেন। কন্ট্রোল প্লাস টি চেপে আমি আরও একটু ছোট ইমেজে যদি আনতে চাই আর ছোট করতে, তো সেটা আপনি করে ফেলতে পারেন। তারপরে যদি এটাকে করতে চাই কন্ট্রোল প্লাস টি চেপে অল্টার শিফট কি চেপে এটাকে ছোট করে নিলাম মোটামুটি। তারপর এই ইমেজটা আছে কন্ট্রোল প্লাস টি চেপে অল্টার শিফট কি চেপে এটাকেও মোটামুটি ছোট করে নিলাম। লাস্ট ইমেজ কন্ট্রোল প্লাস টি চেপে অল্টার শিফট কি চেপে এগুলোকে রিসাইজ করে নিলাম। আচ্ছা, তো তারপরে যে কাজটা করতে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইমেজের চারদিকে কিছু স্ট্রোক দিব। তো সেটা করার জন্য খুব তাড়াতাড়ি এখানে যে ইমেজটা আছে সেটা ডাবল ক্লিক করে এখানে স্ট্রোক সিলেক্ট করে এখানে কালারটা হোয়াইট দিলাম, ওকে। এখানে দিলাম হচ্ছে ইনসাইড, দেখতে পেলেন যে একটা স্ট্রোক হয়ে গেছে। তারপরে এটা তো ডাবল ক্লিক করি, এখানে লেখা আছে স্ট্রোক, এখানে দেখি যে ইনসাইড 3 পিক্সেল, ঠিক আছে, কালারটা হচ্ছে হোয়াইট, ওকে। তো প্রত্যেকটা ইমেজের চারপাশে একটা স্ট্রোক দিয়ে দিলাম যাতে দেখতে একটু ভালো লাগে। ইনসাইড, ওকে। তারপর হচ্ছে এই ইমেজটা স্ট্রোক, কালার হোয়াইট, তারপর হচ্ছে ইনসাইড, ওকে।
আচ্ছা, তো প্রত্যেকটা ইমেজ আলাদা আলাদাভাবে প্রত্যেকটার পিছনে দেখতে পাচ্ছেন যে হোয়াইট কালার একটা দেওয়া আছে, সরি স্ট্রোক দেওয়া আছে। তো তারপরে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা কারণ হচ্ছে ট্রান্সপারেন্ট, তো সেটা করার জন্য একটা নিউ লেয়ার নিতে হবে চারটা ইমেজের পিছনে। তো সেটা করার জন্য কন্ট্রোল কি চেপে এই নিউ লেয়ারের উপরে যখন আমরা ক্লিক করব তখন নতুন আর একটা লেয়ার এখানে তৈরি হয়ে যাবে। তো সেটার একটা কালার দিতে চাচ্ছি, তো সেই কালারটা আপাতত হালকা গ্রে কালার। তো কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, আর যদি ম্যাক ইউজ করি কমান্ড প্লাস ব্যাক স্পেস দিয়ে পিছনে যে কালারটা আছে সেটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, তারপরে যেটা করতে চাচ্ছি, আমি একটু গ্রিডগুলো তুলে দিই। তারপরে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইমেজগুলোকে একটু বাঁকিয়ে দিতে চাচ্ছি একটা বিভিন্ন শেপে। তো সেটা করার জন্য প্রথমে যদি এই ইমেজটাকে সিলেক্ট করি কন্ট্রোল প্লাস টি চেপে, আপনি দেখতে পাচ্ছেন যে চারোদিকে ফ্রি ট্রান্সফর্ম সিলেক্ট হয়ে গেছে। তারপর সামান্য একটু বাঁকিয়ে দিই এরকম। তারপর এই ইমেজটাকে নিলাম কন্ট্রোল প্লাস টি, এটারও সামান্য একটু বাঁকিয়ে দিই। তারপর এই ইমেজটাকে এদিকে নিয়ে আসলাম, অথবা এই ইমেজটাকে একটু এদিকে আনে এটাকে এখানে নিয়ে আসলাম। এবার এটাকে কন্ট্রোল প্লাস টি চেপে এটাকে একটু বাঁকিয়ে দিলাম এরকম। এখানে যেটা আছে এটাকে কন্ট্রোল প্লাস টি চেপে এটাকে একটু বাঁকিয়ে দিলাম। আচ্ছা, তো তারপরে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইমেজের চারপাশে চাচ্ছি যে চারপাশে না, যে কোনো একটা পাশে বা দুটো পাশে যাই হোক কিছু কস্টিপ দিয়ে আটকানো আছে এরকম মনে হবে। তো এটা দেওয়ার জন্য যেটা করবো সেটা আমি একটা শেপ নিতে হবে। সেটা হচ্ছে এখানে একটা শেপ অপশন আছে, যেমন রেক্ট্যাঙ্গেল ভাবে শেপ নিতে পারেন, বিভিন্ন ইলিপস বিভিন্ন অপশন আছে। তো রেক্ট্যাঙ্গেল যে টুলস আছে তো সেটা আমি সিলেক্ট করে এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করছি। তো শেপের কালারটা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক, ইচ্ছা করলে কালারটা এখানে চেঞ্জ করতে পারেন। তো আপাতত একটা কালার আমরা নেই, সমস্যা নেই। তো এখানে যেটা যেটা করতে হবে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এটা দেখতে পাচ্ছেন যে আপনার একটা লেয়ার মাস্কের মতো আছে, একটা শেপে আছে। তো এটাকে চেঞ্জ করতে যাচ্ছি। তো চেঞ্জ করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে রাস্টারাইজ লেয়ার। তো এটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে এটা সিম্পল লেয়ারে কনভার্ট হয়ে গেছে। তো কনভার্ট হয়ে যাওয়ার পরে তারপরে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এটা চারদিকে এমনভাবে একটু কেটে দিতে চাচ্ছি যাতে মনে হয় যে জিনিসটা ছিঁড়া হয়েছে, অর্থাৎ কস্টেপটা ছিঁড়া হয়েছে এরকমভাবে যাতে মনে হয়। তো সেটা করার জন্য আমি ল্যাসো টুল ইউজ করব। এখানে 3 নম্বর অপশনটা হচ্ছে ল্যাসো টুল, আর কিবোর্ড শর্টকাট হচ্ছে এল। এল চাপার পরে আপনার ল্যাসো টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে এটাকে আমি এভাবে চারপাশে একটু সিলেক্ট করলাম, এখানেও একটু এভাবে সিলেক্ট করলাম, ল্যাসো টুল সিলেক্ট হয়ে গেল। তো সিলেক্ট হয়ে যাওয়ার কন্ট্রোল প্লাস জে চাপলাম, মানে ডুপ্লিকেট একটা লেয়ার তৈরি করব যে যেটুকু জায়গা সিলেক্ট হয়েছে সেটা। তো নতুন একটা লেয়ার তৈরি হচ্ছে ঠিক এখানে। আর নিচেরটা যদি আমি ভিজিবিলিটি যদি উঠিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে এটা অনেকটা মনে হয়েছে যে ছেঁড়া হয়েছে কোনো জায়গা থেকে এরকম। তো নিচেরটা আমি নিচে যে শেপটা ছিল সেটাকে কেটে দিলাম, কেটে দিয়ে এই যে শেপটা আছে সেটাকে আমি মুভ টুল দিয়ে যে কোনো একটা ইমেজের উপরে নিয়ে আসলাম। তো এটা উপরে নিয়ে যাই একবারে সবার। তো এখন কন্ট্রোল প্লাস টি চেপে আমি এটাকে একটু বাঁকিয়ে দিই অনেকটা এরকমভাবে, কন্ট্রোল প্লাস ইন্টার চেপে অ্যাপ্লাই করে দিলাম। তো অ্যাপ করে দেওয়ার পর এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে একটা অপশন ইউজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে কিছু মুড দেখতে পাচ্ছেন আপনারা, নর্মাল মুড। তো এটার উপরে যখন ক্লিক করব তো এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে মাল্টিপ্লাই, অনেকগুলো আছে আপনি আলাদা আলাদাভাবে দেখতে পারেন যে কোনটা ভালো লাগে। তো মাল্টিপ্লাইটা যখন সিলেক্ট করবো আপনি দেখতে পাচ্ছেন যে অনেকটা মনে হচ্ছে যে আসলে কস্টেপের মতো মনে হচ্ছে, উপর থেকে ছবিটা দেখা যাচ্ছে। ইচ্ছা করলে অপাসিটিটা আর একটু কমিয়ে দেখতে পারেন যে কেমন লাগে। একটু কমিয়ে দিলাম অপাসিটিটা। তারপরে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে যে একটা হয়েছে, এখন চারটা ইমেজের জন্য চারটা তৈরি করতে চাচ্ছি। তো সেই জন্য কপি করব। তো কপি করার জন্য শর্টকাট ওয়ে হচ্ছে অল্ট কি চেপে অথবা ম্যাক ইউজ করলে অপশন কি চেপে ধরে আপনি যখন দেখতে পাচ্ছেন যে কপি হয়ে বেরিয়ে আসছে। তো এভাবে চারটা আমি নিয়ে আসলাম। তো এখন যেটা করছি এটাকে একটা শেপে নিয়ে আসি। তো এটা সিলেক্ট করলাম। তো একটা যদি দেখেন যে সিলেক্ট করার সময় আমি যখন সিলেক্ট করছি যেটার উপর ক্লিক করছি ওই লেয়ারটা সিলেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে যে লেয়ারটার উপরে ক্লিক করছি সেটা সিলেক্ট হচ্ছে। এটা আসলে হচ্ছে এখানে আমি যখন মুভ টুল ইউজ করলাম অটো সিলেক্ট নামে একটা অপশন আছে, এটা আমি সিলেক্ট করে রেখেছি যার কারণে এই ঘটনাটা ঘটছে। তো
তো তারপর যেটা করতে চাইছি এখানে যাই হোক এখানে একটা যে লেয়ার শেপটা আছে এটাকে চেঞ্জ করবো। তো এটার উপর ক্লিক করে Ctrl+T চেপে আমি এটাকে একটা শেপে নিয়ে আসলাম। এটাকেও Ctrl+T চেপে তো মোটামুটি হয়ে গেল। তো তারপরে যেটা করতে চাচ্ছি সবগুলা এখানে যতগুলো ইমেজ আমি যতগুলো শেপ ইউজ করছি সবগুলোকে একটা লেয়ারে নিয়ে আসতে চাচ্ছি। তার মানে হচ্ছে আমি লেয়ারকে মার্জ করতে চাচ্ছি। তো সেটা করার জন্য আমি প্রথমে যে লেয়ারগুলো আছে সেটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে লাস্ট যে লেয়ারটা আছে সেটা ছাড়া এখানে রাইট বাটন ক্লিক করে একটা অপশন আছে সেটা হচ্ছে মার্জ লেয়ার। এখানে ক্লিক করার পরে সবগুলো একটা লেয়ারে চলে আসলো। তো এটা করার সুবিধা যেটা সেটা হচ্ছে Ctrl+T চেপে এখন আপনি আবার নতুন করে ইমেজটাকে রিসাইজ করে নিতে পারেন অথবা যেমন ইচ্ছা করে এভাবে রিসাইজ করে নিতে পারেন অথবা আগের মতোই। আচ্ছা Ctrl+T সামান্য একটু ছোট করে দিলাম। তারপর যেটা করবো সেটা হচ্ছে এই জায়গাটায় এই যে খালি জায়গাটা আছে সেই জায়গায় কিছু একটা লিখবো। তো সেটা লেখার জন্য টেক্সট যে টুল আছে আমাদের টেক্সট টুলটা আমরা সিলেক্ট করলাম। তো করার পরে এখানে এরিয়াটা সিলেক্ট করে আমি কিছু একটা লিখি। তো যেটা লিখলাম লেখার পরে আমি সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি মোটামুটি। এভাবে একটা শেপ দিলাম। তো তারপরে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইমেজের পেছনে আমি একটা নতুন একটা আরেকটা ইয়ে দিতে যাচ্ছি অর্থাৎ পিছনে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে যাচ্ছি। তো সেটা করার জন্য আমি নতুন একটা লেয়ার নিলাম। তো সেটা নিয়ে সবগুলো লেয়ারের নিচে নিব লেয়ারটা। তো সেটা করার জন্য কন্ট্রোল কি চেপে আবার যখন আমি নিউ লেয়ারে ক্লিক করবো একটা নতুন লেয়ার পিছনে তৈরি হয়েছে। আর উপরের যে লেয়ারটা আছে অর্থাৎ এই যে লেয়ারটা আছে উপরে এই কালার গ্রে কালারের এটার চারপাশে আমি একটা বাউন্ডারি তৈরি করার জন্য যেটা করবো সেটা হচ্ছে ক্রপ টুল ইউজ করবো। তো সি চেপে ক্রপ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যখন এভাবে সিলেক্ট করলাম আর অল্ট কি আর শিফট কি চেপে এটাকে যখন বাড়িয়ে দিলাম তারপর Ctrl+Enter চেপে অ্যাপ্লাই করলাম আপনি দেখতে পাচ্ছেন যে পিছনের কালারটা হচ্ছে ট্রান্সপারেন্ট কালার। আসলে এটা হচ্ছে নিচের যে লেয়ারটা আছে সেটা। তো সেটাকে একটা নতুন কালার দিই। তো সেই কালারটা হতে পারে অনেকটা এই কালার। দেখতে পেলেন যে একটা কালার আমি চুজ করলাম। তো চুজ করার পরে এখন যদি চাই যে এই যে লেয়ারটা আছে সেটা চারপাশে একটা স্ট্রোক দেই। ব্ল্যাক কালার দেওয়া যায় ইনসাইড একটু বাড়িয়ে মোটামুটি হয়ে গেল। তারপরে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আরেকটা অপশন আছে এখানে যদি আমি ডাবল ক্লিক করি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেভেল এমবোজ। এটাকে সিলেক্ট করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে একটা শেপ আসছে আলাদা একটু অন্যরকম একটা শেপ আসছে। এখানে কিছু অপশন আছে গ্লস কন্টুর। তো এখানে বিভিন্ন শেপ আপনি চুজ করতে পারেন যেটা আপনার পছন্দ হয়। অনেক ধরনের শেপ আছে যেটা আপনার পছন্দ হয়। যেমন আমার পছন্দ খুব একটা ভালো না। তো যাই হোক আমি ধরেন যে এই ধরনের একটা বা হতে পারে এটা এটা হতে পারে এই ধরনের চুজ করলাম। অপাসিটিটা সামান্য কমাই দেওয়া যায়। যাই হোক আচ্ছা হয়েছে। তো এরকম করলাম। আমার টেক্সটার কালারটা হোয়াইট দিলে কেমন হয়? আচ্ছা টেক্সটার কালারটা আমার মনে হয় হোয়াইট দিলে টেক্সট টেক্সটের যে ব্ল্যাক কালারটা সেটা আমি হোয়াইট দিলাম।
তো দেখতে পেলেন মোটামুটি একটা কভার পেজ কীভাবে তৈরি করলাম। তো অনেকগুলা স্টেপ, তো আশা করি যে খুব একটা কঠিন হয় নাই বুঝতে, কারণ খুব আস্তে আস্তে এই টিউটোরিয়ালটা দেওয়ার চেষ্টা করেছি। তো পরবর্তীতে আরও ভালো ভালো কাজ নিয়ে আসবো। আর এখানে একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে আপনি যখন ইমেজের চারপাশে দেখতে পাচ্ছেন যে ইমেজটা যে পিক্সেলটা নষ্ট হয়ে গেছে প্রান্তগুলা, এটা আসলে সেভ করার পর আর থাকবে না। যেমন আমি যদি ইমেজটাকে এখন সেভ করি, ধরেন আমি সেভ করলাম যে আচ্ছা এখানে সেভ করি, এখানে জেপিজি সেই যে কভার মোটামুটি সেভ করে দিলাম। এখন আমি যদি আমার কম্পিউটার ডেস্কটপে যাই, ইন্টারনেট ইমেজ এখন দেখতে পাচ্ছেন যে ইমেজের যে প্রান্তগুলা এগুলা কিন্তু আগের মতো তো ইমেজের মানে খারাপ দেখা যাচ্ছে না, অর্থাৎ ভেঙে গেছে না। ইমেজগুলো আমার এমনি কোয়ালিটি খুব একটা ভালো না, কিন্তু এটা যেহেতু আপনারা জানেন যে ফটোশপ হচ্ছে পিক্সেল বেস, তো পিক্সেল সাধারণত জুম করলে পিক্সেলের নষ্ট হয়ে যায় প্রান্তগুলো, কিন্তু ইনিশিয়াল যে ইমেজটা ছিল তার থেকে নষ্ট হয় নাই। তো সেটা দেখতে পেলেন যে এখানে বেটার লুকিং এই ইমেজ থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে ছোট, কিন্তু ইমেজটা মনে হচ্ছে যে প্রান্তগুলো ভেঙে গেছে, কিন্তু এখানে কিন্তু সেটা মনে হচ্ছে না। তো এইভাবে করে আপনি আপনার জন্য যে কোনো ওয়েতে, যে কোনোভাবে অনেক সুন্দর সুন্দর কভার পেজ করতে পারেন, নিজের ইমেজ দিয়ে করতে পারেন, বন্ধুদের ইমেজ দিয়ে করতে পারেন। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ। আর যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি না বুঝতে পারেন, নিচে আমার